সম্মানিত হাজির, বর্তমান মাসটি মহররম মাসের আজকের জুমা হচ্ছে তৃতীয় জুমা। আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে ঈমান, ইসলাম ও ইহসান। তো সময় সংক্ষিপ্ত আকারে ঈমান, ইসলাম ও ইহসান সম্পর্কে আমরা কোরআন ও হাদিসের আলোকে দুটি কথা শুনবার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, পৃথিবীর বুকে অনেকগুলি ধর্ম রয়েছে। সব ধর্মের অন্যতম উপরে আমাদের এই ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম। যেই ধর্মটি যেমনি ভাবে ধর্মটি শৃঙ্খলা, তেমনি ভাবে ধর্মটি সুন্দর, তেমনি ভাবে আমার এই ধর্মটির ভিতরে আন্তর্জাতিক নীতিমালা রয়েছে। ইসলাম ধর্ম হচ্ছে আমাদের জন্য একটা শান্তির ধর্ম। দেখবেন আরো পৃথিবীর বুকে অন্যান্য ধর্ম রয়েছে, সেই ধর্মের চাইতে আমাদের এই ইসলাম ধর্মটা অনেক সহজ এবং অনেক সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه। এবং ইসলাম ধর্ম ব্যতীত যদি অন্য কোনো ধর্ম গ্রহণ করে সেটা আল্লাহর দরবারে কবুল হবে না। ইসলাম ধর্ম ব্যতীত যদি অন্য কোনো ধর্ম কেউ গ্রহণ করে, ইহুদি রয়েছে, খ্রিস্টান রয়েছে, বৌদ্ধ রয়েছে, আরো অন্যান্য অনেক ধর্ম রয়েছে, দেখেন তাদের চাইতে আমাদের ইসলাম ধর্ম কত সুন্দর, কত সহজ। অন্যান্য ধর্মের ভিতরে দেখবেন আমরা যেমনি ভাবে আমাদের ইসলামের যে কয়টি মূল ভিত্তি রয়েছে তার ভিতরে সর্বোত্তম হচ্ছে নামাজ। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। অন্যান্য যে ধর্ম রয়েছে তাদেরও আমাদের মতো ইবাদত রয়েছে, কিন্তু আমরা যে ইবাদত বন্দেগী আদায় করি আমাদের যে তাদের ইবাদত অনেক কঠিন। দেখেন যখন আমরা মুসলমান ইন্তিকাল করি, মুসলমান ইন্তিকাল করার পরে তাদেরকে সুন্দর রূপে গোসল করিয়ে, সুন্দর পোশাক পরিয়ে, এরপরে তাদেরকে আবার মাটির ভিতরে রাখা হয়। অন্যান্য ধর্মের ভিতরে লক্ষ্য করেন, যখন অন্যান্য ধর্মের মানুষ যখন ইন্তেকাল করে মারা যায় তাদেরকে দেখবেন তারা আগুনে পুড়িয়ে শেষ করে দেয়। অর্থাৎ তারা মনে করে যে আমরা যখন মরে যাব, মরে যাওয়ার পরে আমরা যদি আগুনে পুড়ে ফেলি তাহলে মনে হয় আমাদের আরো কোন শাস্তি হবে। অর্থাৎ আমরা এখন দুনিয়ার বুকে অবস্থান করতেছি, দুনিয়া থেকে যখন আমরা মরে যাব তারা জানে যে তাদের উপরে তারা যে খোদাকে মানে এই খোদার উপরে আরো খোদা আছে। অর্থাৎ আমাদের যে প্রভু, দেখবেন সাধারণত যে আমাদের এলাকায় অঞ্চলে ইহুদিরা থাকে তারা অনেক সময় তাদের খোদাকে বাদ দিয়ে আমাদের খোদাকে অনেক সময় মুখে উচ্চারণ করে, কিন্তু ঈমান আনে না। অর্থাৎ আল্লাহ উচ্চারণ করে, মাবুদ উচ্চারণ করে, খোদা উচ্চারণ করে, এভাবে তারাও আমাদের প্রভু অর্থাৎ আমাদের খোদাকে তারা মুখে উচ্চারণ করে। তারা এটা বিশ্বাস করে এবং জানে যে যখন মারা যাবে, মারা যাওয়ার পরে তাদের অবশ্যই শাস্তি প্রদান করা হবে। এই জন্য তারা ইন্তেকাল করার পরে অর্থাৎ
মরে যাওয়ার পরে তারা নিজেদের শাস্তি অর্থাৎ নিজেরাই দিয়ে দেয়, মানে তাদের দেহটাকে পুড়ে ছাই করে দেয়, অর্থাৎ তারা মনে করে আর মনে হয় শাস্তি পাওয়া যাবে না। দেখেন কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছি, আবার আমি তোমাদেরকে এই মাটির ভিতরেই নিয়ে যাব, আবার এই মাটি থেকে তোমাদেরকে পুনরায় জীবিত করব। আমরা প্রত্যেকটা মানুষ, আমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে। আবার দেখেন যখন আমরা ইন্তেকাল করি, ইন্তেকাল করার পরে আমাদেরকে গোসল করিয়ে জানাজার নামাজ পড়িয়ে আমাদেরকে সেই মাটির ভিতরেই রাখা হয়। আবার এই দেহ ওই মাটির ভিতরে বসে পচে পড়ে একদম শেষ হয়ে যায়। আবার যখন কিয়ামত সংঘটিত হবে তখন আবার আমাদেরকে এখন যেভাবে আমরা রয়েছি আবার এভাবে পুনরায় জীবিত হবে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর নীতিমালা তৈরি করেছেন। আমরা এটার উপরে বিশ্বাস করি, তারা এটা জানে যে মনে করার পরে শাস্তি আছে, আযাব আছে, এই জন্য তাদের শাস্তিটাকে তারা দুনিয়ে বসে শেষ করে দেয়। তারা যেমন আর শাস্তি না পায়, অথচ তারা কিন্তু এই আযাব এবং এই আল্লাহর দান জানে না। সম্মানিত হাজিরিন, এটাই হচ্ছে আমাদের ইসলাম ধর্ম, এটাই হচ্ছে আমাদের ইসলাম শান্তির ধর্ম। দেখেন যদি আমরা আমাদের দেহটাকে পুড়ে ফেলি, আবার সেই দেহটাকে মাটির ভিতরে রাখা হবে, রাখার পরে আবার যখন পুনরায় জীবিত করা হবে, আমার হিসাব নিকাশ নিয়ে শাস্তি প্রদান করা হবে। অর্থাৎ অন্য ধর্মরা যারা পালন করে তারা মরার পরে যখন পুরো দেহ তাদের আবারও শাস্তি হবে, তারা কিন্তু পুরো শাস্তি উপভোগ করবে। আর আমাদের ইসলাম ধর্ম, আমরা যারা ইসলামকে অনুসরণ করি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে সুন্দর আন্তর্জাতিক নীতিমালা আমাদের উপরে রেখেছেন। সম্মানিত হাজির, এই জন্য দেখবেন ইসলাম ধর্ম গোটা পৃথিবীর বুকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এক সময় এই ইসলাম ধর্ম ছিল না, নবী রাসূল আল্লাহর অর্ডার পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর হিসেবে নবী রাসূলের পৃথিবীর বুকে পাঠিয়ে এরপর ইসলামের দাওয়াত দিয়েছেন। আমাদের এই বাংলাদেশে কোন নবী রাসূল আসে নাই, এমনকি কোন সাহাবায়ে কেরামদেরকেও এই বাংলার জমিনে আসা এমন কোনো ইতিহাসে শোনা যায় নাই, এবং তাদের কোনো কবর খুঁজে পাওয়া যায় নাই। আমাদের এই বাংলাদেশ এটা কিভাবে ইসলাম পেয়েছে? আমাদের এই বাংলাদেশে ইসলাম এসেছে একমাত্র আউলিয়া কেরামদের মাধ্যমে। সম্মানিত হাজির, যাই হোক ওদিকে আমি যাব না। ইসলাম, ঈমান ও ইহসান এটা কি? দেখেন হাদিসে জিবরাইলের ভিতরে কত সুন্দরভাবে উল্লেখ রয়েছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, একবার আমরা নবীজির দরবারে খিদমতের জন্য উপস্থিত ছিলাম। ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثواب الشديد سواد الشعر। হঠাৎ করে আমাদের মাঝে একজন লোক চলে আসলেন, সাদা ধবধবে পোশাক এবং কালো কেশের অধিকারী একজন লোক চলে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বসে পড়লেন। লা ইউরা আলাইহি আদারু সাফার ওয়ালা ইয়ারিফু আহাদুম মিন্না। লোকটি যে আমাদের নিকট চলে আসলো, চলে আসার পরে সাধারণত আমরা দেখবেন
এখান থেকে যদি ভাঙার উদ্দেশ্যে যায়, অবশ্যই আমাদের শরীরের ভিতরে ময়লার স্পট অবশ্যই পড়বে, নইলে আপনার শরীর ঘামিয়ে যাবে। অর্থাৎ আপনি যে সফর করেছেন এটা আপনার শরীর থেকে বোঝা যাবে। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমাদের কাছে যে লোকটি আসলো তাকে আমরা কেউ চিনতে পারলাম না, এমনকি তিনি যে সফর করেছেন সেই সফরের কোনো চিহ্ন তার শরীরের ভিতরে পাওয়া যায়নি। হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বসে পড়লেন। সামনে যখন এসে বসে পড়লেন, এরপরে বলতেছেন ফাসনাতা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদিআ কাফাইহি আলা ফাকিদাইহি। যখন নবীজির সামনে এসে বসে পড়লেন, নবীজির দু হাঁটুর সাথে তার দু হাঁটু মিশিয়ে এবং তার দু হাত নবীজির উরুর উপরে রেখে বসে পড়লেন। লোকটি আসার পরে লোকটি নবীজির দু হাঁটুর সোজাসুজি, আমরা যেভাবে নামাজে বসে যাই এভাবে নামাজের মতো বসে নবীজির হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসে পড়লেন এবং তার দু হাত নবীজির উরুর উপরে রেখে দিলেন। এরপরে বলতেছেন, নবীজিকে উদ্দেশ্য করে বলতেছেন, আল্লাহ ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে কিছু অতিবাহিত করুন। قال الاسلام ان تشهد ان لا اله الا الله, নবীজি উত্তরে বললেন, ان تشهد ان لا اله الا الله وان محمد رسول الله, আপনি আল্লাহ পাককে একাত্মবাদ, আল্লাহর উপরে ঈমান আনবেন এবং রাসূলের উপরে ঈমান আনবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হচ্ছেন আল্লাহর একমাত্র বান্দা এবং রাসূল। ওয়াতুকিমু সালাত, এবং নামাজ আদায় করবেন। ওয়াতুকিয়া যাকাত, এবং যাকাত আদায় করবেন। ওয়াতাসুমু রমাদান, এবং রমজান মাসে রোজা রাখবেন। ওয়াতুহাজ্জাল বাইত ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, যদি সামর্থ্য হয় তাহলে আপনি হজ আদায় করবেন। যখন এই কথা নবীজি বললেন, লোকটি উত্তরে বলেন, ওয়ালা সাদাকাতা, আপনি সত্য বলেছেন। সাহাবা কিরাম সবাই হতবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। তিনি প্রশ্ন করল, আবার তিনি বলতেছেন, হ্যাঁ আপনি সত্য বলেছেন। সবাই অবাক হয়ে গেল। সাধারণত দেখেন, আমরা যখন কোনো বিষয় না জানি আমরা অন্যের কাছ থেকে জানার চেষ্টা করি, জানার পরে আমরা সেটিকে একটু চিন্তা করি, অর্থাৎ আমি নতুন কিছু শিখতে পারলাম। আর নবীজিকে তিনি প্রশ্ন করলেন, প্রশ্ন করার পরে আবার তিনি বললেন, আপনি ঠিক বলেছেন। এর মানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে তিনি পূর্ব থেকেই এই সম্পর্কে তিনি জানেন। এরপরে আবার ওই লোকটি নবীজিকে বলতেছেন, ক্বালা ফাআখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে অতিবাহিত করুন। ক্বালা আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তু'মিনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনবে, ওয়া মালাইকাতিহি, এবং তার ফেরেশতাদের উপর ঈমান আনবে, ওয়া কুতুবিহি, এবং তার কিতাবের উপরে ঈমান আনবে। ওয়া ক্বালা, এরপরে তিনি আবার বলতেছেন, ফাআখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে অতিবাহিত করুন। নবীজি বলতেছেন, ক্বালা আল-ইহসানু আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবীজি বলতেছেন, আপনি এমন ভাবে ইবাদত করবেন, এমন ভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করবেন যেমনি ভাবে আপনি মনে করবেন আল্লাহকে আপনি দেখতেছেন। যদি আপনি আল্লাহকে না দেখতে পারবেন, না দেখতে পারেন, তাহলে আপনি মনে করবেন আল্লাহ আপনার সামনে আছে, আল্লাহ আপনাকে দেখতেছে। বলেন সুবহানাল্লাহ। লোকটি সাথে সাথে আবার জবাব দিলেন, ক্বালা সাদাকাতা, আপনি সত্য বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন,
ইনি হচ্ছেন সাধারণ কোনো মানুষ না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী সময় সাহাবাদেরকে বলতেছেন, এই যে একজন লোক আমার কাছে আসলো, আমাকে ইসলাম ও ইহসান ঈমান সম্পর্কে প্রশ্ন করলো, আবার তিনি আমাকে বলল, হ্যাঁ আপনি সত্য বলেছেন, তিনি কে তোমরা জানো? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি হচ্ছেন হযরত জিবরাইল আমিন। সম্মানিত হাজিরিন, জিবরাইল আমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এটাই বুঝাতে চেয়েছেন, এই হাদিসের মাধ্যমে আমরা এটাই শিক্ষা অর্জন করতে পারি যে যখন সাহাবীরা, সমস্ত সাহাবীরা নবীর দরবারে উপস্থিত ছিলেন, তাদেরকে ইসলাম এবং ঈমান সম্পর্কে তাদেরকে জানার জন্য সরাসরি জিবরাইল আমিন আল্লাহর হুকুমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়ে সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত উম্মতদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে দেখেন আমাদের ইসলাম ধর্ম, ইসলাম ধর্মের ভিতরে কি কি রয়েছে, ইসলাম ধর্মটা কি এবং ঈমান ধর্মটা কি এবং ইহসান কি। ইসলাম হচ্ছে একটা শান্তি ধর্ম। ইসলাম হচ্ছে আন তাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাআজ যাকাত ওয়া তাসুম রমাদান ওয়া তাহাজ্জুল বাইত। ঈমান হচ্ছে, ইসলাম হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস, আল্লাহ হচ্ছেন একাত্মবাদ, তিনি এক, তার কোনো শরীক নেই, এবং রাসূল হচ্ছেন তার বান্দা এবং তার পয়গম্বর, তার রাসূল। সম্মানিত হাজিরিন, এরপরে বলতেছে ইসলাম, ইসলামের মূল ভিত্তি হচ্ছে পাঁচটি। এক নম্বরে আল্লাহ ও তার রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। দুই নম্বরে ইকামাস সালাহ, নামাজ আদায় করতে হবে এবং যাকাত আদায় করতে হবে, হজ আদায় করতে হবে। দেখেন ইসলামের ভিতরে যেমনি ভাবে ঈমানের সাথে সামঞ্জস্য রয়েছে, আবার ঈমানের সাথে ইসলামের সামঞ্জস্য রয়েছে। যদি আপনি ঈমান আনেন, ইসলাম গ্রহণ করলেন না, আপনার পরিপূর্ণ ঈমানদারের কাতারে আপনি হলেন না। আবার যদি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, এরপরে যদি আপনি ঈমান না আনেন, তাহলে আপনি প্রকৃত মুমিন মুসলমান হতে পারবেন না। তাহলে আমাদেরকে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। অর্থাৎ আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতেছি, ইসলামটাকে মানতেছি, সুন্দর একটা ধর্ম পেয়েছি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। এরপর দেখেন ঈমান, ঈমান কি? ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। ঈমান হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস আনতে হবে, তার ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে, এরপরে তার রাসূলের উপরে ঈমান আনতে হবে, এরপরে আখিরাতের উপরে ঈমান আনতে হবে, কিতাবের উপরে ঈমান আনতে হবে। দেখেন ইসলাম আমি গ্রহণ করলাম, যদি আমি রাসূলকে না মানি, প্রকৃত আমি ইসলাম ধর্ম গ্রহণ মানতে পারলাম না, অর্থাৎ মুসলমান হতে পারলাম না। ইসলাম ধর্ম গ্রহণ করলাম, যদি আমি কিতাব না মানি, অর্থাৎ কোরআনকে যদি অবিশ্বাস করি, তাহলে আমি ইসলাম পরিপূর্ণরূপে পেলাম না। সম্মানিত হাজিরিন, ঈমান এবং ইসলাম, ইসলাম এবং ঈমান দুটোই হচ্ছে এক জিনিস। এরপরে আমরা আসি ইহসান সম্পর্কে। ইহসান কি? ইহসান অর্থাৎ এমন ভাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবেন, আমল আখলাক করবেন, যেমনি ভাবে লিল্লাহিয়াত, একমাত্র এটা আমি আল্লাহর জন্যই করতেছি, এটা অন্যান্য কোনোর সাথে তুলনা হবে না। দেখেন সাধারণত যারা মাদ্রাসা মসজিদ তৈরি করে, এরা ব্যবসার উদ্দেশ্যে কিন্তু মাদ্রাসা মসজিদ তৈরি করে না,
একমাত্র লিল্লাহিয়াতান আল্লাহর জন্যই, দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করার জন্যই মসজিদ, মাদ্রাসা, খানকা তিনখানা তৈরি করা হয়। ঠিক এভাবেই ইহসানের মাধ্যমে ইহসানটাও এভাবে, যেমনি ভাবে আপনি ইবাদত করবেন, আমল করবেন, জিকির করবেন, নামাজ আদায় করবেন, দান সদকা করবেন, হজ করবেন, যেটাই আপনি করেন একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি ইবাদত বন্দী করে যাবেন। সম্মানিত হাজিরিন, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এমন ভাবে ইবাদত করো যেমনি ভাবে তোমরা আল্লাহকে দেখতেছো। যদি তোমরা আল্লাহকে না দেখতে পারো তাহলে তোমরা এতটুকু মনে করবে যে আল্লাহ তোমাদের সামনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ সুবহানাহু দরবারে আমরা শুকরিয়া জানাচ্ছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সুন্দর একটি ধর্ম আমাদেরকে উপহার দিয়েছেন। এটা আমাদের সৌভাগ্য। ইচ্ছা করলে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্যান্য ধর্মের মা বোনদের বর্গেও তো আমাদেরকে তিনি সৃষ্টি করতে পারতেন, কিন্তু আমাদের কপাল, আমাদের সৌভাগ্য হয়েছে আমরা ইসলাম ধর্ম পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করেছেন বিদায় আমরা ইসলাম ধর্ম পেয়েছি। যারা মনে করেন ইসলাম ধর্ম পায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে পছন্দ করে নাই, এদেরকে ভালোবাসে নাই বিদায় আজকে এরা ইসলাম ধর্ম পায় নাই। সম্মানিত হাজিরিন, আমরা ইসলাম ধর্ম পেয়েছি, এটি আমাদের পরিপূর্ণ কাজ না। ইসলাম ধর্ম আমরা পেয়েছি, সাথে সাথে ইসলাম আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক দায়িত্ব দিয়েছেন। আমরা যদি এই দায়িত্বগুলো পরিপূর্ণভাবে আদায় না করতে পারি তাহলে আমরা ইসলাম ধর্ম পেয়েও আবার আমরা হতভম্ব হয়ে গেলাম। মুসলিম, আমরা সেই দুর্ভোগ অর্থাৎ আমাদের কপালকে আমরা আবার আমাদের পথে নিয়ে গেলাম। আমরা ইসলাম ধর্ম পেয়েছি, আল্লাহর প্রত্যেকটি হুকুম, প্রত্যেকটি আহকাম যেভাবে তিনি নির্দেশ দিয়েছেন, যেভাবে তিনি হুকুম দিয়েছেন, ঠিক সেভাবে আমাদেরকে আদায় করতে হবে। তাহলে আমরা আবার পরকালীন জীবনে আবার সুন্দরভাবে একটি ঘর সংসার অর্থাৎ পরকালীন জীবনে আবার আমরা বসবাস করতে পারব। আর যদি ইসলামকে যদি সেই হুকুমগুলো না মানি তাহলে আমরা সেই কাল কিয়ামতে পরকালীন জীবনে সুখে শান্তিতে বসবাস করতে পারব না। যাই হোক, সময় যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সব সময় আমরা শুকরিয়া জানাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটি ইসলাম ধর্ম দিয়েছেন। এই ইসলাম ধর্মের ভিতরে আমরা এখন থেকে প্রত্যেকটি হুকুম আহকাম মেনে ঈমানের সাথে যেন আমরা কাল কিয়ামত অর্থাৎ সেই কবরে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ঈমানের সাথে আমাদের মৃত্যু নেই, এটাই হবে আমাদের সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে ইসলামের উপরে ঈমানের সাথে ইনসানের সাথে আমরা এই দুনিয়া ত্যাগ করে যেন আমরা যেতে পারি। এই বলেই আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি